স্যার আর বিচারপতিরা রাজনীতিতে আসছেন, এই সেগমেন্টটা নিয়ে আপনি কি বলেন? আমাদের এই অবস্থা যে তৈরি হয়েছে এর জন্য দায়ী ভারতবর্ষের মানুষ। আমার বাবা যেদিন গত হন আমাকে বলেন, শোন, লোকসভা নির্বাচনে যদি টিকিট দেয় দাঁড়াবে না, কিন্তু অন্য জায়গায় গিয়ে তিনি কি স্বচ্ছন্দ বোধ করবেন যদি সত্যি সত্যিই তার মধ্যে এই বামপন্থী মানসিকতাটা থাকে? পার্টিকুলারলি এই সিদ্ধান্তে আপনি কতটা, আপনার ব্যক্তিগত আপনি কতটা শিহরিত এবং আনন্দিত, বা আপনার পার্টিকুলারলি কি মত যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতির ময়দানে আসেন? এবং আগের সপ্তাহে আপনি ওনার এজলাসে একটা মামলাও করেছেন, একাধিক মামলা করেছেন। যে বেঞ্চই লেবার বেঞ্চ নেবে সেখানে আমাকে যেতে হবে। সুতরাং আমি যখন আগে স্কুল ছিল আমার যাওয়ার প্রশ্ন ওঠেনি, কিন্তু যেই দিন উনি লেবার বেঞ্চ নিয়েছেন আমি সেই দিন থেকে তার বেঞ্চে গেছি। রাইট। সুতরাং এটার মধ্যে কোথাও স্যার আপনি এই সিদ্ধান্ত নিয়ে একদম আপনার ব্যক্তিগত মত যদি একটু দেখুন। আমি একটু আগে আপনাকে বললাম আমি ব্যক্তি নিয়ে আলোচনা করতে রাজি নই। না মানে আপনার ভালো লাগা খারাপ, আমার ভালো লাগা খারাপ লাগা মানে আমি খুব একটা জিনিস বলি যে আমি তো বেসিক্যালি বামপন্থী মানসিকতার মানুষ। তার ফলে আমার মনে হয় যে অন্য জায়গায় গিয়ে তিনি কি স্বচ্ছন্দ বোধ করবেন যদি সত্যি সত্যিই তার মধ্যে এই বামপন্থী মানসিকতাটা থাকে? বিরাট বড় প্রশ্ন চিহ্ন। সময় এর উত্তর দেবে, আমি নই। স্যার আর বিচারপতিরা রাজনীতিতে আসছেন, এই সেগমেন্টটা নিয়ে আপনি কি বলেন? দেখুন, বিচারপতি রাজনীতিতে আসছে আজকে নতুন নয়। অতীতে বিচারপতির পদ ত্যাগ করে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়িয়েছেন। অতীতে কংগ্রেস আমলে কংগ্রেসের এমপি বাহারুল ইসলাম তার রাজ্যসভার টার্ম শেষ হয়ে যাওয়ার পরে তিনি গৌহাটি হাইকোর্টে জজ হয়েছিলেন। আবার সেখান থেকে রিটায়ার করার পরে আবার রাজ্যসভায় এসছেন। আবার রাজ্যসভা থেকেই থাকা অবস্থায় সুপ্রিম কোর্টে তাকে নিয়ে গেছে। অর্থাৎ তিনি গৌহাটি হাইকোর্ট ছাড়ার বোধহয় 9 মাস বাদে সুপ্রিম কোর্টে গেলেন। অর্থাৎ রাজনীতির জগতের সঙ্গে আসা যাওয়া এটা আজকে নতুন নয়। বিচারপতিদের কি খানিকটা অ্যাডভান্টেজ যে মানুষের সঙ্গে ওরা অটোমেটিক্যালি মিশে থাকেন, বা মানুষ একটা আলাদা সম্মান সম্ভ্রমের জায়গায় থাকে বলে রাজনৈতিক পরিমণ্ডলে আসাটা অনেক বেশি সহজ? আমি খুব পরিষ্কার বলি, বিচারপতিরা মানুষের সঙ্গে মিশে থাকেন না, এটা খুব ভুল ধারণা। বিচারপতিদের তাদের একটা আলাদা জায়গা বজায় রাখতে হয়। তার কারণ আপনি যদি রাস্তায় দেখা হলো একজন বিচারপতিকে কিরে কেমন আছিস বলেন, সেটা প্রতিষ্ঠানগতভাবে আমাদের ভালো লাগবে না। যেমন আমি ব্যক্তিগতভাবে বলি, সবসময় বলেছি যে কোনো জায়গায় ধরুন আমি গেলাম আর এমন একজন আমার জজ সাহেব যিনি আমার চেয়ে অনেক জুনিয়র, যারা প্র্যাকটিসে আমার সঙ্গে দাদা, আমি কিন্তু এখনো তারা এলে আমি বলি pay respect to the judge because judge represents the institution. সুতরাং সেই জায়গাটায় যদি কেউ ইনস্টিটিউশনকে ভুলে নিজের কথা ভাবে, যেমন ধরুন রঞ্জন গগৈ, তিনি চলে গেলেন রাজ্যসভায় বিজেপি মনোনীত সুপ্রিম কোর্টের বিচারপতি ছাড়ার পরে, চিফ জাস্টিসের জায়গা ছাড়ার পরে, এবং কখন তিনি সরকারের পক্ষে একের পর এক রায় দিয়ে গেলেন। এটা কিন্তু আমি বলি ভবিষ্যতের জন্য রঞ্জন গগৈরা একটা খারাপ দৃষ্টান্ত। যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই দৃষ্টান্ত বাড়াতে চান এটা তার চয়েস, কিন্তু আমি অন্তত সেই দৃষ্টান্ত বাড়াবার পক্ষপাতী নই। স্যার আপনার অভিজ্ঞতা কি বলে রাজনীতি আসাটা কি একটা নির্মেদ আকর্ষণ, লোভ, প্রলোভন? আপনি কিভাবে মানে মানুষের জন্য রাজনীতিতে আসছি এই কথাটা আমি 100% বিশ্বাস করতে রাজি আছি, কিন্তু তা সত্ত্বেও কোথাও কি একটা ক্ষমতা, লোভ, প্রলোভন যতই হোক আমি রাজ্যসভার সাংসদ, এই যে একটা গরিমা, এইটাকে কি ছাড়তে পারা সম্ভব হয় না মানুষের? দেখুন, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা অত্যন্ত দুর্বল। আমি ব্যক্তিগত কথা বলি, আমার বাবা যেদিন গত হন সেদিন সকালবেলাও তিনি সুস্থ ছিলেন, তার সঙ্গে কথা হয়েছে। তা আমাকে বলেন, শোন, লোকসভা নির্বাচনে যদি টিকিট দেয় দাঁড়াবে না কিন্তু। কেন বাবা, লোকসভা নির্বাচনে দাঁড়াবো না কেন, আমি রাজনীতি করি।
বলেন লোকসভার নির্বাচনে যদি দাঁড়াস, যত কোটি টাকা লাগবে, হয় তোকে সেই কোটি টাকা তোর বাড়ি থেকে নিয়ে যেতে হবে রোজগারের টাকা, অথবা কারো কাছে হাত পাততে হবে। এত টাকা দেওয়ার ক্ষমতা শিল্পপতিদের আছে, তারা তোকে দিয়ে দেবে। যদি না জিতিস তাহলে তো যা টাকা গেল গেল, যদি জিতিস তাহলে তারা বলবে আমরা আপনার নির্বাচনে এত টাকা দিয়েছিলাম, আমাদের জন্য এটা করে দিন, ওটা করে দিন, করে দিতে হবে। এবং করে দিলেই তখন নিজের মনে হবে আচ্ছা গতবারের ইলেকশনের টাকাটা তো উঠে গেল, সামনের বারের ইলেকশনের তখন আবার কিছু লাইসেন্স পারমিটের দালালি করবে, চরিত্র নষ্ট হয়ে যাবে, দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে। আমার ছেলে দুর্নীতিগ্রস্ত হবে আমি চাই না। সুতরাং লোকসভা নির্বাচনে দাঁড়াস না। এই যে বলাটা, এটা খুব দুঃখের বলা, কারণ তিনি সারা জীবন রাজনীতি করেছেন। কেন বলেন? বাস্তব অবস্থাটা দেখে। এখানে এখন মানুষের, আমি দোষটা দিই সবসময় মানুষের, আমাদের এই অবস্থা যে তৈরি হয়েছে এর জন্য দায়ী ভারতবর্ষের মানুষ, এর জন্য দায়ী পশ্চিমবঙ্গের মানুষ। কেন? এরা তো নিজেরা গিয়ে হেঁটে বসে পড়েনি, আপনারা ভোট দিয়ে পাঠিয়েছেন। তারা গিয়ে যদি অন্যায় করে তার দায়িত্ব আপনার থাকবে না? সুতরাং আমি ওই রবীন্দ্রনাথ করি, ওরে ভাই কার নিন্দা করো তুমি, মাথা করো নত, এ আমার এ তোমার পাপ। সুতরাং আমাদের সেই পাপের অংশীদারিত্বটা থেকেই যাচ্ছে। মনকে আজ বলো রে, ভালো মন্দ যাহাই আসুক, মনকে আজ নয় মনেরই আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্য সহজে। আপাতত সত্য এটাই। বিচারপতি পদ থেকে পদত্যাগ করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজনীতির ময়দানে নতুন লড়াই, কোন বিচার মানুষকে দেবেন? ক্ষমতা নয়, মানুষের জন্য লড়াই করুন, বললেন আইনজীবী পার্থ সারথী সেনগুপ্ত। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও। কমেন্টে জানাবেন নিঃসন্দেহে আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।